আসসালামু আলাইকুম বন্ধুরা, একদম চুপ থাকেন। আজকে আমি সরাসরি দেখাবো ওই যে আমার নানা ওইখানে যদি দেখি ওই যে জুম করে দেখেন তারা কি করতেছে। ওই যে ওইখানে যাইতেছি আমি, হ্যাঁ ওইখানে দেখাবো আপনাদেরকে। একটু ধৈর্য ধরেন, কোনো কথা কইন না কিন্তু। কিপটে, সাংঘাতিক কিপটে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আসলে বিষয়টি হচ্ছে প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে আমি নদীর পাড়ে একটু হাঁটা চলাচল করতে পছন্দ করি। যদিও বন্ধের দিন ছিল, নদীর পাড়ে গিয়ে দেখি আমার নানা যে বাকি আগগুলি ছিল সমস্ত আগ বিক্রি করার জন্য কেটে ফেলেছে এবং বেশ কিছু লোকজন নিয়ে সে আগগুলি সুন্দর করে আরের ভিতরে রেখে বাঁধতেছে। প্রত্যেকটা গিঠার ভিতরে 25টা করে আগ আছে, সেই আগগুলি বিক্রি করবে। কোনাবাড়ি কড্ডা কাশিমপুর ওখানে হাট আছে, সেই হাটগুলো ছোটোবেলা থেকে আমরা আমাদের নানার সাথে বা আমাদের মামার সাথে সবসময় ওখানে আসা যাওয়া করতাম। হাটে আগ বিক্রি করে আমরা মনের মতো বিশাল বড় বড় ময়দার রুটি এবং ডাল ভাজি, তারপরে আপনার জিলাপি এগুলি খেয়ে আসতাম। খুব আনন্দ সহিত আমরা নৌকা দিয়ে আসা যাওয়া করতাম ট্রলারে, এবং এই নদীপথে আগগুলি বিক্রি করা হয়। দেখতেছেন যে আগগুলি সুন্দর করে নামাচ্ছে, ট্রলার ওখানে রাখা আছে। প্রতিদিন এইভাবে আগগুলি বিক্রি করে। যদিও দিনটি ছিল শুক্রবার, আমার খুবই ভালো লাগে। আসলে আমার নানা কিন্তু কিপটে না, যদি আপনাদেরকে বলি তার মনটা অনেক বড় আছে। আমি অনেকগুলি আগ নিয়ে বাড়িতে গিয়েছিলাম, সবাইকে নিয়ে আগগুলি খাওয়িয়েছি। এই যে আগগুলি যে কষ্ট করে বাঁধতেছে রোদের মধ্যে, ঠিক আছে, এদের কিন্তু ন্যূনতম একটা মজুরি আছে 800 থেকে 1000 টাকা, এবং তাদেরকে দিয়ে আগগুলি বাঁধানোর পরে এগুলি বিক্রি করতে হয়। সবার আগে বলতে গেলে